বলছেন পুজোয় আসুন, উৎসবে আসুন। আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে উৎসব হতে পারে না। স্লো হচ্ছে পুরো প্রসেসটা, 1 মাস হয়ে গেছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে গতকাল যে হিয়ারিংটা হয়েছিল সেখানেই আমরা সিবিআই এর রিপোর্টের ব্যাপারে কিছু হলেও তথ্য পাবো, কিন্তু সেটা আমরা পাইনি। এবং যতবার কেসটা নিয়ে কোনো কথা তোলা হয়েছিল বারবার বলা হয়েছে যে সিবিআই এর নেক্সট হিয়ারিং এ এটা নিয়ে ডিসকাশন হবে। সো ইট ওয়াজ নট গিভেন মাচ প্রায়োরিটি। আমরা একদমই সেটা নিয়ে খুশি না। উই আর মাচ ডিসহার্টেন্ড অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড। একটা মেডিকেল কলেজ, টার্শিয়ারি কেয়ার সেন্টারের মতো জায়গায় যদি এরকম একটা ঘৃণ্য ঘটনা হয়ে যেতে পারে, সেটার জন্য যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা কোন মুখে আমরা যে উৎসবে মাতবো, আমরা যে মা দুর্গাকে ডেকে আনবো আমাদের বাড়িতে, আমরা মা দুর্গাকে কোন আশায় ডেকে আনবো যদি আমরা নিজেদের মেয়েদেরই সুরক্ষা না দিতে পারি? এই যে বিচার সংক্রান্ত যে বিষয়টা, সেটা একবার কলকাতা পুলিশ থেকে সিবিআই, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এই যে তারিখ পে তারিখ, এই যে ক্রমাগত দীর্ঘসূত্রিতা, এটা প্রথম থেকেই আমরা আশঙ্কা করেছিলাম এবং সেই জিনিসটাই হচ্ছে। সহকর্মীর বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসব আমরা করতে পারি না। তো এই যে ডাক দেওয়া হয়েছে এটা অত্যন্ত অশ্লীল এবং নির্লজ্জ, ঠিক আছে? তো এই বক্তব্য মুখ্যমন্ত্রীকে ফিরিয়ে নিতে হবে। যেখানে উনি আমাদের কোনো উত্তরের কোনো স্পষ্ট দাবি দিতে পারছেন না, আমাদের দাবির কোনো স্পষ্ট উত্তর দিতে পারছেন না, সেই জায়গায় দাঁড়িয়ে উনি বলছেন পুজোয় আসুন, উৎসবে আসুন। আমার বোনের সবের ওপর দাঁড়িয়ে উৎসব হতে পারে না।